নারীদের মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া উচিত। কাজের চাপ, পরিবার এবং সমাজের বিভিন্ন রকমের টেনশন তারা প্রতিনিয়ত মোকাবেলা করছে। তাই তাদের প্রয়োজন পর্যাপ্ত ঘুম, নিয়মিত মেডিটেশন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে শুধু নারীদের না, ওভারঅল মানসিক স্বাস্থ্য টার্মটাই এখন অনেকের কাছে খুব অপরিচিত একটা টার্ম। বা খুব আমরা যেমন একটা সফট ড্রিঙ্কস খাচ্ছি, জাস্ট হচ্ছে আমার প্রয়োজন না, বিলাসিতা করে খাচ্ছি, হয়তো মানসিক স্বাস্থ্য টার্মটা হয়ে গিয়েছে ওই বিলাসিতার মতো একটা ব্যাপার। নারী পুরুষ দুইজনকেই প্রেশারটা নিতে হয়। নারীদের ক্ষেত্রে মাল্টিপল প্রেশার একসাথে ওই দশভুজার ব্যাপারটা চলে আসে, যে সব অনেকগুলো কাজ একসাথে সামলে নিতে হবে। অ্যান্ড প্রত্যেক জায়গাতে ঘরের মানুষ এক্সপেক্ট করে যে ঘরটা ঠিকঠাক করে সামলাবে, একজন মানুষ অফিসেও এক্সপেক্ট করে এটাও ঠিকঠাক করে সামলাবে। সো যখন ওভারঅল ব্যাপারটা প্রেশারটা চলে আসে মানসিক স্বাস্থ্যের দিক দিয়ে, নারীদের ক্ষেত্রে একটু বিশেষ করে হরমোনাল ইস্যুর কারণে, এই পারিপার্শ্বিক সমস্যার কারণে নারীদের মধ্যে মানসিক স্বাস্থ্য রিলেটেড সমস্যাগুলো বেশি দেখা দেয়। বাংলাদেশে এখনো পর্যন্ত ইটস নট দ্যাট মাচ রিকগনাইজড, অতটা পরিচিত নয়। এটা বেটার করার জন্য আমার সবসময় মনে হয়েছে যে আমাদের প্রত্যেকটা কোম্পানির এইচআর পলিসিতে যদি এটা রাখা হতো, যে অনেক কোম্পানিতে আপনি দেখবেন যে স্বাস্থ্য রিলেটেড একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ইয়ারলি একটা মেডিকেল অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য এটা দেওয়া হচ্ছে না। তার মানে কি, আপনি যদি কোনো অপারেশনের জন্য যান, আপনার টিউমার হয়েছে, আপনি অপারেশনের জন্য যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অফিস থেকে ওই টাকাটা দিয়ে দিচ্ছে স্বাস্থ্য খাতে। কিন্তু আপনার যদি আপনার সাইকোলজিস্টের সাথে মিট করার দরকার হয়, ওই টাকাটা কিন্তু দিচ্ছে না। সো অ্যাজ ইউজুয়াল মানুষ যাচ্ছে না, সেটা নারী হোক পুরুষ হোক, তারা মানসিক স্বাস্থ্য রিলেটেড অত বেশি টেক কেয়ারটা করছে না। তো এই জায়গায় যদি অফিসগুলোতে এভাবে করা হতো, পলিসিটা এভাবে করা হতো যে স্বাস্থ্য খাতে যে টাকাটা প্রতিটা কর্মী পাচ্ছে, সেটা মানসিক স্বাস্থ্যের খাতটাও ওখানে ইনক্লুডেড হোক, তাহলে ভালো হতো।